গল্পটা বহু বছর আগে। তখন পৃথিবীটা ছিল অনেক শান্ত, অনেক ধীরে চলা। মোবাইল ছিল না, ইন্টারনেট তো দূরের কথা। রাতে মানুষ গল্প শুনে ঘুমোত, আর সকালে উঠেই নদীর ঘাটে হেঁটে যেত মাছ ধরতে। এমন এক গ্রামে থাকতেন দাদু দাদি। নাম ছিল তাদের গদাধর আর হেমন্তী। গদাধর ছিলেন একজন চমৎকার কাঠমিস্ত্রি। গাছের গুঁড়ি, বাঁশ, এমনকি কাঁঠালের গুঁড়ি থেকেও নৌকা বানাতে পারতেন। আর হেমন্তী ছিলেন দুর্দান্ত রান্নাবান্নার কারিগর। তবে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন গল্প বলা। ছোটদের গল্প শোনাতে গিয়ে তিনি নিজেই যেন ছোট হয়ে যেতেন। একদিন গদাধর এক বিরাট কাঁঠাল গাছ কেটে আনলেন। গাছটা এত বড় আর শক্ত ছিল যে সেটা দেখে গোটা গ্রাম ভিড় করল। এই গাছ দিয়ে যদি একটা নৌকা বানানো যায়, গদাধর বললেন, চোখে তার দুষ্টু মিষ্টি স্বপ্নের ঝিলিক। হেমন্তী বললেন, কিন্তু কাঁঠালের গাছ তো সহজে জলে টেকে না, তুমি কি ঠিক করছো? আমি ঠিক জানি কিভাবে বানাতে হয়। এই হবে আমাদের স্বপ্নের নৌকা, কাঁঠালের নৌকা। কয়েক মাস ধরে গদাধর মনের মতো করে নৌকোটা বানালেন। নৌকোটার গায়ে কাঁঠালের রং ঝকমক করছিল, আর তার উপর হেমন্তী নিজ হাতে নানা রকম লতা পাতার নকশা আঁকলেন। নাম রাখা হলো স্বপ্নতরী। যেদিন প্রথম জলযাত্রা শুরু হলো, গোটা গ্রাম ছিল নদীর ধারে। সবাই হাততালি দিয়ে শুভকামনা জানালো। কিন্তু গদাধর, হেমন্তী আর 5টা মানুষ নন। তারা শুধু নৌকো চালাতে বেরোননি, তারা বেরিয়েছিলেন এক অজব যাত্রায়, সমুদ্র পাড়ি দিয়ে তিমির দ্বীপে যাওয়ার। 3 দিনের পথ পেরিয়ে দাদু দাদি পৌঁছলেন গভীর সমুদ্রে। চারিদিকে শুধু জল আর জল। হঠাৎ এক রাতে যখন সব কিছু নিস্তব্ধ, তখন হঠাৎ জলের তলায় তীব্র আলো দেখা গেল। দাদু টর্চ জ্বালিয়ে দেখলেন এক বিশাল ছায়া তাদের নৌকোর চারদিকে ঘুরছে। ওটা কি? হেমন্তী কপা গলায় বললেন, তিমি। তবে সাধারণ নয়, ভয়ঙ্কর বিরাট। আমার জীবনে এত বড় কিছু দেখিনি। গদাধর বললেন। হঠাৎ একটা বিশাল শব্দ, ভ হ, আর কাঁঠালে নৌকোটা হেলে পড়ল একদিকে। তিমিটা তার বিশাল মুখ দিয়ে নৌকোটাকে গিলে নিতে চাইছিল। গদাধর আর হেমন্তী জানতেন এবার কেবল বুদ্ধি আর ধৈর্যই বাঁচাতে পারবে। হঠাৎ একটা ঝাঁকুনি, আর তারা বুঝলেন তারা নৌকো সহ তিমির পেটেই ঢুকে পড়েছেন। কিন্তু কেমন আশ্চর্য, ভিতরে শুধু অন্ধকার নয়, এক রহস্যময় আলো ছড়ানো একটা জগৎ। গদাধর বললেন, আমাদের কাঁঠালের গুঁড়ির গন্ধই তিমিটাকে টেনেছে। কাঁঠালের রস নাকি এই তিমির প্রিয় খাবার। তারা শুরু করলো এক পরিকল্পনা। নৌকার কিছুটা অংশ কেটে নিয়ে তৈরি করলেন কাঁঠাল রসের বল, আর সেটাকে তিমির মুখের দিকে নিক্ষেপ করলেন। তিমি সেই রসের গন্ধ পেয়ে মুখ খুলতেই নৌকোটা সেই ফাঁক দিয়ে আবার বেরিয়ে এলো। দাদু দাদি প্রাণে বাঁচলেন। তবে তারা বুঝলেন তিমিটা খারাপ নয়, ও তো শুধু খাবার চাইছিল। তিমির দ্বীপে ছিল এক রহস্যময় প্রজাতির মানুষ, যাদের শরীরে ছিল মাছের আঁশের মতো স্কিন। 3 মাস পরে দাদু দাদি ফিরে এলেন। গ্রামের লোকেরা অবাক হয়ে শুনল কাহিনী। এইবার শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামের ছেলে মেয়েদের জন্য। এই গল্পটা শুধু দাদু দাদির নয়, এটি সাহস, কল্পনা ও ভালোবাসার গল্প। একটি কাঁঠালের নৌকা আর বিশাল একটা তিমির ভয়ঙ্কর কিন্তু সুন্দর অভিজ্ঞতা আমাদের শেখায়, সব ভয় কাটিয়ে বুদ্ধি আর মন খোলা রাখলে জীবনের সমুদ্রেই সবচেয়ে বড় অভিযান হয়।